আজকে ফ্লায়ার ডিজাইনের চতুর্থ নাম্বার এবং হচ্ছে ফাইনাল টিউটোরিয়ালটি আমরা দেখতে যাচ্ছি। তো প্রথমে আমরা ফ্লায়ার ডিজাইনটিতে অবস্থান করব। আমি ছবিটিকে জুম করে নিচ্ছি। যে ফ্লায়ারটি আমরা তৈরি করেছিলাম ঠিক এই পর্যন্ত। তো এখানে যে কাজটি করব, প্রথমে এখানে একটি টেক্সট বসাবো। এই জন্য টেক্সট টুল, আমরা এখানে টাইপ টুল সিলেক্ট করছি। টাইপ টুল সিলেক্ট করার পর আমি কতটুকু জায়গাতে টেক্সট বসাবো সেই জায়গাটিকে ঠিক করে নেব এখানে, এবং হচ্ছে গুগল থেকে আমরা এটি লেখাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এই লেখাটিকে এখানে বসাবো। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা লেখাগুলোকে এখানে পেস্ট করেছি এবং হচ্ছে লেখাগুলোকে সিলেক্ট করে নেব। লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর ফন্ট সাইজ এখান থেকে আমরা 10 করে রাখছি, আমার এখানে 10 করাই আছে। এরপর যেহেতু এই সেম লেখা এখানে বসাবো আমরা, কারণ হচ্ছে আমরা এখানে যার লেখা দরকার আমরা মূলত অ্যানাউন্সমেন্ট যা থাকবে আমরা তাই লিখবো, আমাদের মতো করে লিখতে হবে। তো এটা যে কোনো লেখা আপনারা কপি করে বসাতে পারেন আপাতত। তো আমি এখানে আপাতত এই লেখাটিকে রাখছি এবং হচ্ছে উপরের দিকে আমরা এখন একটু ছোটো করে নিই, যেহেতু আমি এটাকে কপি করে রেখেছিলাম। তো এখানে কপি করে যে টেক্সটগুলো তৈরি করেছিলাম এগুলোকে আমরা টেক্সটের ভিতরে রেখে দিই। আমরা মূলত সবগুলোকে টেক্সটের ভিতরে রাখবো, তাহলে সবগুলো একটা ফোল্ডারেই মূলত থাকছে। আমি টেক্সটের ভিতরে এই লেখাগুলোকে রেখে দিয়েছি, টেক্সট যে গ্রুপটি রয়েছে। তো এখানে আমি লিখলাম যে আওয়ার সার্ভিসেস কথাটা লিখেছি এবং এখানে বসাচ্ছি, এবং হচ্ছে আমি এই দিকে আমি এটাকে কপি করে নিচ্ছি, লিখছি অ্যাবাউট আস, এখানে লিখছি অ্যাবাউট আস। তো এই সার্ভিসের জন্য আমি এখানে একটি কাজ করি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিয়েছি, রেক্ট্যাঙ্গেল থেকে কাস্টম শেপে ক্লিক করছি। তো এখানে আমি একটা কাস্টম শেপ তৈরি করব। তো কাস্টম শেপের এখানে ক্লিক করে আমি মূলত এখান থেকে একটি শেপ নিয়েছি এবং শেপটাকে নেওয়ার পর আমি শিফট প্রেস করে ধরে আমি এখানে ড্র্যাগ করে নিলাম, এবং হচ্ছে এর কালার আমরা রাখছি, আমি এই কালার সিলেক্ট করে রাখছি, এবং হচ্ছে আউটলাইন কালারটিকে আমি এখান থেকে নো আউটলাইন করে রাখি। তো এই শেপটাকে আমি কপি করে কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে নিচের দিকে নামাচ্ছি, কন্ট্রোল শিফট প্রেস করে ধরে আমি কপি করে নিচের দিকে নামাবো, এবং হচ্ছে এখানে আমাদেরকে টাইপ টেক্সট সিলেক্ট করতে হবে। আমি এখানে টাইপ টুল সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখানে আমি টাইপ টুল ড্র্যাগ করে নিচ্ছি। ড্র্যাগ করে নেওয়ার পর আমরা যে কপি করেছিলাম লেখাগুলো, সেই কপি করা লেখাগুলোকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি ফন্ট সাইজ এখান থেকে ছোট করে নেব, যে এগুলো হচ্ছে আমাদের সার্ভিস, এবং হচ্ছে আমি এই লেখাটিকে কপি করে নিচের দিকে নামাচ্ছি, আবার এই লেখাটিকেও কপি করে নিচের দিকে নামাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সার্ভিস। এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে আমরা গ্রুপের ভিতরে দিয়ে দিই। আমাদের যে টেক্সটগুলো রয়েছে আমরা টেক্সট গ্রুপের ভিতরে আমরা এই লেখাগুলোকে দিয়ে দেবো, আর এই যে শেপগুলো তৈরি করা হয়েছে এই শেপগুলোকে আমরা শেপের ভিতরে দিয়ে দেবো। আমাদের নিচের দিকে শেপ গ্রুপ রয়েছে, আমরা শেপের ভিতরে এই শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা শেষ। এরপর হচ্ছে অ্যাবাউট আস। এই অ্যাবাউট আসের জন্য আমরা এখান থেকে আবার একটি টুল সিলেক্ট করছি, টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে অ্যাবাউট আস জন্য আমরা এখানে আমাদের কথাগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। তো এখানে মোটামুটি লেখার কাজ শেষ, আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে। তো এই অ্যাবাউট আস এবং হচ্ছে আওয়ার সার্ভিস, এই কথার যে আমরা এখানে কথাটি লিখেছি এর কালার আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এর কালার চেঞ্জ করতে পারি। এই লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর আমরা যে কোনো কালার এখানে রাখতে পারি। এরপর এখানে অ্যাবাউট আস যে কথাটি আছে এই লেখাটিকেও আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এর কালারও আমরা এখান থেকে আমরা ফ্লায়ার যে ডিজাইনের কালারটি রয়েছে সেই কালারটি এখানে অ্যাপ্লাই করছি। তো মোটামুটি এখানকার কাজ শেষ। এরপর আমরা উপরের দিকে একটি রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করেছিলাম, এই বক্সের উপরে আমাদেরকে মূলত লিখতে হবে। তো আমি এখানে লিখেছি উই মেক ইউর বিজনেস বেস্ট ফ্রম আদার্স। আমি এই লেখাটিকে সেন্টার করে রাখছি এবং হচ্ছে এই লেখাটিকে আমি মাঝখানে রাখবো। তো আমি এই কথাটি লিখেছি এবং হচ্ছে এই লেখার যে উপরে লেখাগুলো আছে এই লেখার কালারকে আমি এখান থেকে রাখছি হোয়াইট, এবং নিচের লেখাটিকে সিলেক্ট করে এই লেখার কালারটিকেও আমি এখান থেকে রাখছি হোয়াইট, এবং মাঝখানে যে লেখার কালারটি রয়েছে সেই কালারটি থাকছে এরকম। আর আমরা এই লেখাটিকে চাইলে একটু বড় করে নিতে পারি, আপনারা চাইলে এই লেখাগুলোকে একটু বড় করে নিতে পারেন। লেখাগুলোকে একটু বড় করে নিতে হবে। আর এই যে রেক্ট্যাঙ্গেল যে শেপটিতে আমরা তৈরি করেছিলাম এই শেপটাকে আমরা প্রথমে রাস্টারাইজ করে নেব। আমরা প্রথমে এই শেপটা যে তৈরি করেছি এই শেপটাতে ক্লিক করলাম, শেপটি এখানে আসছে, এবং শেপটাতে রাইট বাটন ক্লিক করে প্রথমে হচ্ছে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আবারও রাইট বাটন ক্লিক করার পর আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর এখানে আমরা একটা ছবি বসাবো, ডাবল ক্লিক করছি। ডাবল ক্লিক করার পর এখানে যে ছবির অংশটি দেখা যাচ্ছে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পর আমরা যে কোনো একটি ছবিকে কপি করে নিতে পারি, অথবা হচ্ছে ডাউনলোড করে নেওয়ার পর ওই ছবিটিকে এখানে পেস্ট করে দিতে পারি, অথবা হচ্ছে সরাসরি আপনি এখানে বসাতে পারেন। তো এই ছবিটিকে আমরা এখানে ঠিকভাবে অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। ছবিটি ঠিকঠাক বসানো হয়ে গেলে এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব, এবং উপরে এখানে কেটে দিলে আমরা দেখতে পারবো ছবিটি এখানে বসে গেছে। এবং অপাসিটি এখান থেকে আমাদেরকে কম করে রাখতে হবে। আমি এখান থেকে অপাসিটি রাখছি 45, অথবা হচ্ছে 40-র মধ্যে রাখবো। আমি এখান থেকে অপাসিটি রাখছি 45।
এখানে অপাসিটি আমরা 45 করেছি। 45 করার পর আমরা দেখতে পাচ্ছি যে ছবিটি এরকম আসছে। তো এই ফ্লায়ার ডিজাইন মোটামুটি কাজ শেষ। আমরা যেভাবে ফ্লায়ার ডিজাইন করেছি ঠিক এইভাবেই মূলত আমাদেরকে ফ্লায়ার ডিজাইন করতে হবে। আমরা ঠিক এভাবেই ফ্লায়ার ডিজাইন করব এবং ফ্লায়ার ডিজাইনের কাজগুলো ঠিক আমাদেরকে এভাবেই করতে হবে। আর কোথাও প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট রিপ্লাই করে থাকি। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথম থেকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।